তা আজকে চলে যাব, আর চলে যাওয়ার আগে শেষবারের মতন সমুদ্রকে দেখতে এলাম। তা আমার লাইফে এটা ফার্স্ট টাইম, তা এটা আমার বলতে কোনো অসুবিধা নেই বা আপত্তিও নেই। সত্যি আমরা একদিন ধুয়ে মুছে সাফ হয়ে যাবো এই পৃথিবীর বুক থেকে। একদমই তাই। এই তো জীবন, এই আছি এই নেই। একটা ভাজি রয়েছে, সাথে দুটো পরোটা রয়েছে। চোখ খুবই গরম হচ্ছে, বন্ধ, চোখ বন্ধ করে রাখলে ভালো লাগে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমাদের যাওয়ার পালা, তা সেই কারণে সমস্ত গোছগাছ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। তা সেই কারণে আমাদের এখন চেক আউট অলরেডি হয়ে গেছে, তা আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। আর তুমি আমার স্কার্টটা একটু বার করে দাও তো। তা চলো বেরোনো যাক। আর এখন তো আমাদের ট্রেন নয়, ট্রেন আমাদের প্রায় একটা কত দেবো, 1:50। তা আপাতত একটা রুম ওখানে রয়েছে যেখানে রান্না খাওয়া হচ্ছিল, তা সেই রুমটাতে আমরা আপাতত এখন সবাই থাকবো। আর এই রুমগুলো ছেড়ে দেবো, কারণ এই রুমগুলোর চার্জেস অনেক বেশি। তা সেই কারণে এই 3-4 ঘন্টার জন্য ফুল পেমেন্ট করাটা কোনো মানে হয় না। তা চলো বেরোনো যাক। আর আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, তা চলো বেরোনো যাক। আমরা এখন সকলে মিলে এখানে রেস্ট করছি। আর এদিকে সকালে একটু খাওয়া দাওয়া করে বেরোবো, সেই কারণে এদিকে রান্না বান্নাও বসে আছে। রাঁধুনি, বড় রাঁধুনি, বড় রাঁধুনি কি রান্না হচ্ছে? বেগুন ভাজা হচ্ছে, হ্যাঁ, আলু সিদ্ধ হয়েছে, হ্যাঁ, মাংস ফ্রাই হয়েছে, হ্যাঁ, ভাত হচ্ছে। আচ্ছা। তুমি কি করছো? আমি বসে আছি, মোবাইল ঘাটছি। মোবাইল ঘাটছো? আচ্ছা। রিমো, রেস্ট করছিস? ঠিক আছে, চলো বন্ধুরা এখন একটু বেরোনো যাক। আমরা সকলের জন্য একটু চা নিয়ে আসি। সবাই বলছে দোকানে দুধ চা খাবে, তা দুধ চা আমরা খেয়েও আসবো আর নিয়েও আসবো। তা চলো বেরোনো যাক। আমরা এখন এই মুহূর্তে রয়েছি চায়ের দোকানে, আর চা খেয়ে বাড়ির জন্য চা নিয়ে যাবো। বাড়ির জন্য বলতে বাড়িতে যারা সকলে রয়েছে, আর সাথে বিস্কুট নিয়ে নেওয়া হচ্ছে। আর চাটা এই দোকানে সত্যি খুব ভালো বানায়। দাও, কেমন হয়েছে চাটা? শান্তি পেলাম। আর দেখো আমরা কৌটো ধরে বিস্কুট, কাপ আর এই যে সাথে চা। চা। আর আমরা খাওয়া দাওয়া করে, মানে বিশেষ করে আমি আর সুস্মিতা খাওয়া দাওয়া করে চলে এলাম একটু সমুদ্রের পাড়ে। কারণ চলে যাব একটু বাদেই, আর হয়তো 2 ঘন্টা পরেই বেরিয়ে যাব। এখন 10টা বেজে গেছে, তো একটু সমুদ্র দর্শন করে নিলাম আরও একবার। আর সুস্মিতার মনে হলো, মানে ইচ্ছা হলো একটু ডাব খাবে, তাই ও ডাব খাচ্ছে। আমিও একটা নিয়ে নিলাম ডাব। সুস্মিতা বললো তুমিও খেয়ে নাও। চলো। আজ পুরীতে আমাদের 5ম দিন, তা আজকে চলে যাব। আর চলে যাওয়ার আগে শেষবারের মতন সমুদ্রকে দেখতে এলাম। আর সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে, তার কারণ এত সুন্দর প্রকৃতিকে ছেড়ে চলে যেতে হবে। কারণ আমাদের এখানে তো এরকম প্রকৃতি পাবো না। তবে সবই জগন্নাথ দেবের ইচ্ছা। তা জগন্নাথ দেব যদি আবার এই পুরী ধামে আমাদের টানে, তাহলে আবার আসার ইচ্ছা রইল। তা আজকে মনটা সত্যি কাঁদছে, যেতে একদম মন চাইছে না। আর এই খানিক আগে একটা ডাব খেলাম, রূপক বললো একটা ডাব খেয়ে নাও, কারণ এখানের ওয়েদারটা তো একটু অন্যরকম। সেই কারণে মনে হচ্ছে এক্ষুনি সমুদ্রে নেমে যাই, কিন্তু আর নামবার টাইম নেই, একটু বাদেই আমাদের ট্রেন। তাই যাওয়ার আগে একটু ঘুরে গেলাম। আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, তা সেটা হচ্ছে পুরীতে তো আমরা এসেছি, আমরা যেহেতু ব্লগার, আমরা সমস্ত মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করি। সেটা ভালো মুহূর্ত হলেও শেয়ার করি, খারাপ মুহূর্ত হলেও শেয়ার করি। তা সেরকম এখানে যতটুকু পেরেছি আমার মতন করে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। তা অনেক
বন্ধু তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, আবার অনেক বন্ধু অনেক খারাপ কমেন্টও করেছো। তাই সেটা ম্যাটার করে না কে খারাপ কমেন্ট করলো, কারণ আমাদের নেগেটিভটা ধরেই এগোতে হয়। তা এরকম কমেন্টও এসছে, জীবনে হয়তো প্রথম পুরীতে এসছে তাই এত দেখাবা, মানে দেখাবা, তাই দেখাচ্ছে, এই করছে সেই করছে। হ্যাঁ, আমি একটা কথাই বলতে চাই এর উদ্দেশ্যে, সেটা হচ্ছে জীবনে কোনো না কোনো দিন মানুষ জন্মায়, কোনো না কোনো দিন মানুষ হাঁটতে পারে, কোনো দিন না কোনো দিন মানুষ কথা বলতে পারে। সেরকম আমাদের জীবনে প্রথম সবটাই থাকে। কারো হয়তো 5 বছর বয়সে প্রথম পুরীতে এসছে, কেউ আবার হয়তো 60 বছরে এসেও আসতে পারিনি। তা আমার লাইফে এটা ফার্স্ট টাইম, তা এটা আমার বলতে কোনো অসুবিধা নেই বা আপত্তিও নেই। মানুষ জীবনে প্রথম কিছুই শুরু করে, তা সেই শুরুটা নয় আমার এখান থেকেই হলো, তাই এখানে অসুবিধাটা কোথায়? তা এই ধরনের নেগেটিভ কমেন্টগুলো তোমরা প্লিজ করো না, কারণ সবার যে সবসময় সব সুযোগটা আসবে এরকমটা কিন্তু নয়। সবার জীবনে সুযোগ আসে, কেউ সুযোগটাকে কাজে লাগায়, কেউ লাগাতে পারে না। তা আমার জীবনের সুযোগটা এই মুহূর্তে এসছে, তাই আমি কাজে লাগিয়েছি। যাই হোক, এরকমও দেখেছি জগন্নাথ ধামে এসে, মানে পুরী ধামে এসেও, পুরীর মন্দিরের সামনে এসেও জগন্নাথ দর্শন করতে পারেনি, সে সেই মুহূর্তে অসুস্থ হয়ে গেছে। তা এটা হচ্ছে ঈশ্বরের লীলা বা ঈশ্বরের কৃপা। তা আজকে আমি খুব সুন্দর পুরীতে কাটিয়েছি এবং জগন্নাথ দর্শন করেছি, তা এটা আমার ভাগ্য বা আমার কপাল। তা সেই রকম কারোকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। তা যাই হোক, অনেক কথা হয়তো বলে ফেললাম, তোমাদের হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার মন্তব্যটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা এদিকে দেখো, সুস্মিতা নাম খোদাই করছে। আর তুমি এমন জায়গায় নাম খোদাই করছো, বালিতে লিখো নাম, সে নাম ধুয়ে যাবে, জলেতে তো ধুয়ে যাবে। হৃদয় লিখো নাম, কি রূপা আবার কি, পুরোটা লেখো। দেখো বন্ধুরা, রূপক প্লাস রুমকি। রুমকিটা কে গো? যা যা, দেখো আমরা দুজনেই সমুদ্রের জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেলাম। এতক্ষণ কিন্তু এত অব্দি আসছিল না। সত্যি আমরা একদিন ধুয়ে মুছে সাফ হয়ে যাবো এই পৃথিবীর বুক থেকে। একদমই তাই। এই তো জীবন, এই আছি এই নেই, যতদিন থাকবো ততদিন মজা আনন্দ করে যাব, তাই তো? একদম। বয়সটা ম্যাটার করে না, অনেকেই অনেক রকম কমেন্ট করছো বয়স হয়ে গেছে। মনের বয়সটাকে সবসময় কোনোদিনই বাড়বে না, তাজা রেখো। এর আগে বহু ব্লগে বলেছি, আজও বলছি, আমাদের বয়স কখনো আমরা বাড়তে দেব আমার না। তো বাড়বেই না, আর আমিও বাড়তে দেব না, কারণ আমার মনে হয় মনটাকে সেই ছোটোর মতনই রাখতে হয়, সবুজ যাকে বলে সবুজের মতন রাখতে হয়, তবেই না আরও অনেক দিন শান্তিপূর্ণভাবে বাঁচতে পারবো, আনন্দ করে বাঁচতে পারবো। জীবনটা দুঃখ নয়, জীবনটা আনন্দ, তাই আনন্দকে উপভোগ করো এবং সবাইকে আনন্দ দিয়ে যাও। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মনে এই মন্ত্রটাই উচ্চারণ করা উচিত। দুঃখ তো থাকবেই, কষ্ট তো থাকবেই, সুখ দিয়ে সেই দুঃখটাকে ঢেকে দিতে হবে, আনন্দ দিয়ে সেই দুঃখটাকে ঢেকে দিতে হবে। একদমই তাই। চলো, আর এখন বাজে পাক্কা 12:30, আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। গাড়ি বুক করা ছিল, এসে গেছে, সব লাগেজ তোলা হচ্ছে। আর আমরা উঠে পড়লাম গাড়িতে, গাড়িও ছেড়ে দিয়েছে। টাটা সবাইকে। আর জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর চলে এলাম স্টেশন, সব লাগেজ নামানো হচ্ছে এবারে। ট্রেন এখন ক্লিন হচ্ছে, তাই আমরা এখন ট্রেনে উঠতে পারবো না, এখন প্রতীক্ষা করতে হবে। আর সবাই প্রতীক্ষা করছি। আর আমরা ট্রেনে উঠে যাচ্ছি, সবাই উঠে যাচ্ছে, লাস্ট পড়ে আছি আমি আর মামা। চলো মামা উঠে পড়ি। হ্যাঁ, জয় জগন্নাথ।
সবাই সিটে বসে গেছে। আর আমাদের জল চলে এসেছে। হ্যাঁ, আরে বাবা, জলও চলে এসছে। আমি জল খেয়েও নিয়েছি। দারুণ, আজকে তো দারুণ জায়গায় সিট পেয়েছো। আমি দিইনি, মাসিমণিকে দিইনি। মাসিমণি আমাদের চেষ্টা তোমরা তো করে ঝগড়া অশান্তি করছে। বাচ্চাদের মতন, পুরো বাচ্চা মেয়ে, 5 বছর বাচ্চাগুলো আছে না, ওরকম বলে আমার জানার থাকবে। বললাম ঠিক আছে, হাওড়ায় যাই, গিয়ে তুমি হাওড়ার পর থেকে তুমি জানলার ধারে সিটটা নিও। খুব হিংসুটে, হ্যাঁ, ছোটবেলার থেকেই হিংসুটে, সত্যি মানে ভালোবাসার হিংসু। ছোটবেলা থেকেই হিংসুটে। আমি হিংসুটে নাকটাকে খোলা খোলা, নাকটা খোলা। হচ্ছে না। এখন ঘুরতে বাজে 2:15 আর দুপুরের লাঞ্চ চলে এসছে। আর মাসি একটা ভেজ থালি নিয়েছে, আর আমাদের একটা ননভেজ আছে। ননভেজে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। রাইস রয়েছে, ডাল রয়েছে, এটা ডাল, সাথে এটা খুব সম্ভবত চিকেন, হ্যাঁ চিকেন কারি। আর এটাই রয়েছে, দেখছি দাঁড়াও, একটা ভাজি রয়েছে, সাথে 2টো পরোটা রয়েছে, আর একটা দই রয়েছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আর লাঞ্চের পরপরই চলে এলো আইসক্রিম, বাটারস্কচ আইসক্রিম, আমুলের। তাও আবার আমার তো ভীষণ ফেভারিট। বাহ, ভাগ্য আছে, কপাল আছে। আমার নয়, এই আমাদের দিল না তো, আমাকে তো দিল না। ওই যে মিথ্যে কথা একদম বলবে না। ও দিয়েছে। অবশ্যই, এটা সবার জন্য। এই পরিষেবাটা শুধুমাত্র সুস্মিতা পালের জন্য নয়, ট্রেনের সকল যাত্রীর জন্য। জন্য তো হতে পারে না না না, ওগুলো যেখানে যাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, ঘুমিয়ে পড়েছে মাসি আর সুস্মিতা দুজনে। আর এখন বাজে ঠিক বিকেল 5টা। আমাদের স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে কি এসছে তোমাদের দেখি। মশলা মুড়ি, এটাই আছে, এটা পপকর্ন, এটা আছে অ্যাপেল জুস, টমেটো কেচাপ, এটা আছে খাস্তা কচুরি, আর আছে কফি। আর আমরা মানে প্রায় হাওড়া পৌঁছে যাওয়ার মুখে, আর ম্যাক্সিমাম 15 মিনিট হয়তো লাগবে। আর এইদিকে একটা সমস্যা হয়ে গেছে, সুস্মিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, মানে অ্যাসিডিটি থেকে শরীরটা অসুস্থ হয়ে গেছে। কিছুক্ষণ আগে একটু ওয়াশরুমে গিয়ে বমিও করে এলো। তো বিকেলে স্ন্যাক্স, কফি, চা কিছুই খাইনি, এখন ঘুমিয়ে পড়েছে। তো হ্যাঁ, চোখ বন্ধ করে আছে, চোখ খুললেই গাগুল হচ্ছে। গ্যাসের ওষুধ দেওয়া হয়েছে, আস্তে আস্তে শরীরটা ঠিক হবে। কিন্তু আসলে এই কদিনের এই বেটাইমে খাওয়া দাওয়া, ঠিক মতো স্নান নয়, সব কিছু মিলেই অসুস্থ হয়ে গেল। এখন কিছু করার নেই, বাড়িতে গিয়ে 2-4 দিন রেস্ট নিতেই হবে। তা গ্যাসের ওষুধটা খেয়ে এখন কি একটু ঠিক বোধ হচ্ছে? চোখ খুললেই গাগুল হচ্ছে, চোখ বন্ধ করে রাখলে ভালো লাগছে। তাহলে চোখটা বন্ধ করেই রাখো, কথা বলতেও ভালো লাগছে না। কথা বলতে হবে না, চোখটা বন্ধ করেই থাকো। टैक्सी चलिए
হ্যাঁ ঠিক আছে। আর আমি পুরো সেটে অসুবিধা হচ্ছে? পুরো সেটে গেছি। হ্যাঁ, অল্প রাস্তা হয়ে যাবে। বৃষ্টিটা হয়ে গিয়ে তো এত গন্ডগোল হয়ে গেল। তাহলে আমরা প্রায় তো চলেই এলাম। একদম। বেশিক্ষণ লাগলো না কিন্তু, আধ ঘন্টা চলে গেল বাইকে। আর আমরা নেমে পড়লাম গাড়ি থেকে, ফ্ল্যাটে চলে এসেছি আর লাগেজপত্র নিয়ে ভেতরে ঢুকবো। আর প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। এখন রাত্রি বাজে 10:30, আর মাসি আর আমাকে বাড়ি ফিরতে দিল না, বললো একটা রাত্রি আমরাও থাকবো, তা তুইও আমার সাথে চল, এত রাত্রি গিয়ে বাড়িতে গিয়ে একা একা কী করবি। তা সেই কারণে মাসির ফ্ল্যাটেই আসলাম। আজকে রাত্রিটা কাটাবো, কাল সকালবেলা সকলেই বেরিয়ে যাব। মাসি বাড়িতে চলে যাবে, আমি আমার বাড়িতে চলে যাব। তা যাই হোক বন্ধুরা, আজকে শরীরটা আমার বিশেষ ভালো না, মানে ট্রেনের মধ্যে আমি অসুস্থই হয়ে পড়ি এক প্রকার। তা যাই হোক, এখনও যে খুব একটা সুস্থ রয়েছি সেরকমটা নয়। তা এখন একটু ফ্রেশ হব, তার রাতে আর কিছু খাবো না। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।